আরে চপে কিন্তু মোচার চপ অনেক জায়গায় তৈরি করে, কিন্তু আমি যেভাবে তৈরি করি ওইভাবে কেউ করে না। এতে ঝাল পেঁয়াজ রসুন কিছু নেই, এটা হচ্ছে নিরামিষ। আর ওই যারা করে তাদের দেখা কত কি গেছে তার ঠিক ঠিকানা নেই। ধরো এখান থেকে ওই বাংলাদেশ স্বাধীন হলে 2 বছর পরে 6.5 আনার পেঁয়াজ 300 টাকা হয়েছিল। তো তখন 1 টাকা চপ ব্যস্ত, তাহলে 350 টাকা পেঁয়াজ কিনিয়ে যদি চপ তৈরি করে তাহলে তার পিস বাঁচবে বাঁচবে না। তাহলে তখন কি করতে, তখন ফিকির ঝিকির ও তা বেগুনের চপ, ওই ধনি পাতার চপ, তারপর আলুর চপ, এইসব কথা। তো আমার ভালো লাগবে। তো ওই আমাদের গাছের একটা মোচা কাঠি পড়ি, কলার মোচা খুব বড় মোচা, সেই মোচাটা আমি কাঠি কুচুই দিই বাড়ি কুচুই দেখি পেঁয়াজের মতো দেখি যত পেঁয়াজের মতো তাহলে এই দিক তৈরি করি। তাই ওই আইনি সেদিন চপ তৈরি করি, ওই যা যা দিয়েছি ওই খাইয়ে আমার দিকে তাকাচ্ছে। তখন আমি একা খাইছিলাম, তাকাচ্ছে যে কিরে কি সব খাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না নাকি? তাকাচ্ছে না কাকা, আগে যে সব খাওয়া তার চেয়ে ভালো লাগছে। তাই ঠিক আছে, তাহলে ভালো হইলে। এখন 7টা জেলার ভিতরে আমি ছাড়া কেউ করেনি, আমি করেছি। তা ধরো 3 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার 3 বছর পরে ছিল, তা 40-42 বছর তো ধরো। আমি তো বেচা কিনা করবো, আমার 10 টাকা দেয় 5 টাকা হলে তো কোনো ক্ষতি নেই আছে, কিন্তু রুজি যদি 10 জনের আমার এখানে মাফাই দেয়, তাদের তো সব দিতিবে নাকি? তা যদি না দিতে পারলে তাহলে সেই বুড়ালে মিটিয়ে যাবে। তাহলে সে আমার সেই চিন্তা তারই বাড়ি সে জোগাড় করে দেয়। শীতকালে একটু কম পাওয়া যায়, তবে আমি মোচা কত দূরিতে নিয়ে গেছি তার সঙ্গে। খুলনার এপাশে ডুংরি আছে, ডুংরি চেনো? ডুংরির থেকে 12 কিলোমিটার ভিতরে যেতে, সেখান থেকে আমি মোচা নিয়ে আসি। এই তালা মাগুরু ওখান থেকে নিয়ে আসি, এই আখড়াখোলার মাঠের ওখান থেকে নিয়ে আসি, এই শঙ্করপুরের ওখান থেকে নিয়ে আসি, ওই রাজগঞ্জের থেকে নিয়ে আসি, এই সরস্কাটের এই সাইডে থেকে নিয়ে আসি। ওই এখন নিয়ে আসছে যে গাছ না, এখন গাছ না নিয়ে আসি। হ্যাঁ, তখন ভালোভাবে চলি, এখনো চলে। তবে আগে দুবার ঢেড়ি, এখন আর ঢেড়ি হয়। লাভ বেশি না হলেও যতটুকু যা হয় ওতে আমার চলে। কিন্তু এই বাজারে বেচা কেনা করলে কি হবে, 500 টাকা যদি বেশি, 300 টাকা বাকি, 200 টাকার নগদ। তাহলে আমার পুঁজি ঘাটতি, 1 সপ্তাহ বেচলি ব্যাস পুঁজি ভাজ। এই হাত দিয়া চৌরাস্তা বাজার, কলারুয়া 7 কিলো।